নিত্যম ভাগবত সেবয়া। ভাগবতমে প্রথমেই মঙ্গলাচরণে বলা হচ্ছে কি হবে নিত্যম ভাগবত সেবয়া করলে? ভক্তির ভবতি নৈষ্ঠিকী। নৈষ্ঠিক ভক্তি, নিষ্ঠাপূর্ণ ভক্তি এই হৃদয়ে সঞ্চয় করতে পারব এই ভাগবতম শ্রবণ কীর্তনের মাধ্যমে। ভাগবতমে মাহাত্ম্যে বলা হচ্ছে সদা সেব্য, সদা সেব্য, সর্বদা সেবন করো, সর্বদা সেবন করো কি? ভাগবতী কথা। এই ভাগবত কথাকে সদা সেব্য, সদা, সদা মানে নিরন্তর, নিত্য, প্রতিদিন, সব সময়, সদা সেব্য, সদা সেব্য। হ্যাঁ, আমাদের এই ভগবানের কথাকে আমাদের শ্রবণ করা উচিত, কারণ দুর্লভ মানব জীবনে পেয়ে এটা আমরা সুযোগ পাই কি? ভগবানের কথাকে শোনার জন্য। প্রতি জন্মে জন্মে আমরা পিতা পাবো, মাতা পাবো, স্ত্রী পাবো, পরিবার পাবো, কিন্তু প্রতি জন্মে জন্মে ভাগবত শোনার সুযোগ আমাদের হবে না, তাই না? তাই আমাদের কি করতে হবে? এই দুর্লভ মানব জীবনের সব থেকে বড় লাভ এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ। এর লাভ নেওয়া উচিত, যে এই মনুষ্য জীবনের লাভটা কি, প্রফিট কি? এটাই লাভ, যে আমি কৃষ্ণ কথায় আসতে পারছি, আমি কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি। এই কৃষ্ণ কথা শোনার যে লাভ, এটা আমাদের নেওয়া উচিত। এই ভাগবতম আসরে এসে যে ভাগবতম শোনার জন্য সাধুরা, মুনি ঋষিরা চলে যেতেন বনের মধ্যে, চলে যেতেন। শবরী মুনি সমুদ্রের জলের নিচে, যমুনার জলের নিচে চলে গেছিলেন ভগবানকে প্রাপ্ত করার জন্য। ভরত মহারাজ বনে চলে গেছিল, হ্যাঁ, ঘর ছেড়ে, স্ত্রী ছেড়ে, পরিবার ছেড়ে, স্বামী ছেড়ে, সব ছেড়ে যেতে হয়। কিন্তু শিল প্রভুপাদের অশেষ অনুকম্পাতে আমরা এই ঘরে বসে এই দিব্য কথাকে শ্রবণ করার আমরা সুযোগ পাচ্ছি, তাই না? তাহলে কতটা আদর দিয়ে নেওয়া উচিত আমাদের। এই জন্য আমাদের এই ভাগবত কথাকে আদর দিয়ে নিতে হবে কি? যতন্তস্য দৃঢ়ব্রতা, ব্রত নিতে হবে যেন আমাদের জীবনে কথা না মিস হয়ে যায়। কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণকে কোথায় খুঁজবেন? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ কথায় থাকে। নায়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভান যত্র মদ্ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি জানো? নারদ, যেখানে আমার ভক্তরা গুণগান গায়, আমার গুণ গায়। ভগবান তার প্রশংসা শুনতে খুব ভালোবাসে। ভগবানের কথা যদি হয় তো ভগবান সেখানে না থেকে থাকতে পারে না, সেখানে ছুটে চলে যায়। যেখানে ভগবানের কথা হয়, হনুমান মহারাজ ছুটে আগে একটা আসন নিয়ে বসে পড়ে। যেখানে ভগবানের কথা হয়, আমরা দেখতে পাই জগন্নাথের রূপ, তাই না? জগন্নাথ বলদেবের চোখগুলো মোটা মোটা গোল গোল হয়ে গেছে, হাতগুলো কুকড়ে সেভাবে এসছে। কেন হয়েছে? কথা শুনে। কথা শুনে জগন্নাথ, সে কৃষ্ণচন্দ্র ভগবানের রূপটা জগন্নাথ হয়ে গেছে। সে প্রেমের রূপ, সে দয়ার সাগর, প্রেমের ঠাকুর। নারদ মুনি বলছে ঠিক আছে, ছবি তুলে নিয়েছে। তো ভগবান বলছে কি অবস্থা? বলছে না প্রভু, নো প্রবলেম, আপনার এই রূপটা কলিযুগে পুরীতে আরাধনা করা হবে, এই রূপটা। তো কৃষ্ণ কথা শুনতে শুনতে ভগবান বিভোর হয়ে গেছে। সেই কৃষ্ণ শ্যামসুন্দর রূপ থেকে জগন্নাথ রূপ হয়ে গেছে। বলরামও বলদেব হয়ে গেছে, চোখগুলো গল্লা গল্লা হয়ে গেছে, হাতটা মুখ ঢুকে এসছে। সুভদ্রাও। ভাই বোনের এই অবস্থা, কথা শোনে। তো ভগবান পর্যন্ত চুরি করে কথা শোনে, লুকিয়ে লুকিয়ে।
তো কৃষ্ণ কথার এতটাই মহিমা, এজন্য আমাদের প্রতিদিন ভগবানের কথাকে আদর দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভাবতে হবে। আমি সারাদিন সংসারে যা করেছি কেউ নিজের ব্যক্তি না, কেউ নিজের ব্যক্তি না, কিন্তু কর্তব্য কর্ম করতে হয় করেছি, কিন্তু এটা আমার নিজের ব্যক্তির জন্য করছি। এই ভগবান একমাত্র আমার, তাকে একটু সময় দেব, তার জন্য একটু সময়, রান্না বান্না থাকে একটু পরে করব। আমরা নিজজনকে, ধরো আপনার বাড়িতে কেউ নিজজন এসছে, আমি এখন রান্না করব, আমি এখন এই কাজ করব, আমার সময় নেই। ভাবে কি রে ভাই, এরা দেখি আমার জন্য সময় দিচ্ছে না, সারাদিনে 1 ঘন্টার জন্য একটু আসি কথা বলতে, তবুও বলছে রান্না করা, বাসন মাজা, এই কাজ ওই কাজ, ক্যামেরা বন্ধ করে বিভিন্নভাবে কাজে ব্যস্ত। হ্যাঁ, না, ভগবানের জন্য সময় বের করতে হবে। সারাদিন সংসারে সবাইকে সময় দিচ্ছি, কি ভগবানের প্রাধান্য নেই? যেই নাম সেই কৃষ্ণ, এই কথাই কৃষ্ণ, এই কৃষ্ণ কান দিয়ে হৃদয়, তাই ভগবানের জন্য আদর দিয়ে সময় বের করতে হবে, এটা আমি আর আমার প্রিয়তম। হরে কৃষ্ণ, কেটে কেটে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে শুনতে পাচ্ছেন? সকলে শুনতে পাচ্ছেন আমার কথা? কথা কেটে কেটে আসছে। হরি বল। আপনার কথা ভালো শোনা যায়, আপনার কথা সুন্দর আসছে, ওনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে। আমি বলতে চাইছি আপনার ক্লাস চলাকালীন কিছু জন আছে তারা নন স্টপ স্টিকার মেসেজ করে যায়, ওগুলোতে ভীষণ সমস্যা হয় ক্লাস করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমানে পড়ে যাবে। কেউ স্টিকার মেসেজ করবে না, এখন সবাই স্থিরভাবে কৃষ্ণ কথাকে ধ্যান দিয়ে শুনুন। কেউ কোনো ফোনে স্টিকার মেসেজ করবে না, কাইন্ডলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে কথা আমি বলছিলাম, আমরা যখন হরি নাম করব কিছুটা সময় বের করতে হবে, যে এটা আমি আর কৃষ্ণ। এই সময়টা না স্বামী, না ছেলে মেয়ে, না পরিবার, আমি স্পেশালি তাকে সময় দিচ্ছি। এমন না কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, না একটু বসবো নিরন্তর, একটু বসে সুন্দরভাবে কৃষ্ণকে সময় দেবো। ঠিক যখন ভগবানের কথা শুনবো, ঠিক একটু বসবো, এটা ভগবানের জন্য সময় দিচ্ছি, আমার নিজের আপনজনকে সময় দিচ্ছি। তাই আমি একটু বসে কথা শুনবো, কারণ ভগবানই হচ্ছে কৃষ্ণ কথা। এই ভাগবতম হচ্ছে সাক্ষাৎ ভগবান, বাগময় বিগ্রহ ভগবানের শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম কান দিয়ে সুন্দরভাবে যে যতটা শ্রদ্ধা ইনভেস্ট করবে, যে যতটা আদর দেবে, সে ততটাই নিতে পারবে। ব্যবসায় যতটাই আমরা ইনভেস্ট করি ততটাই প্রফিট ঘরে আসে। ঠিক তেমনি আপনি আপনার যতটা আদর, যতটা শ্রদ্ধা এর প্রতি ইনভেস্ট করবে, ততটাই নিতে পারবেন ঘরে। এই জন্য আদরের সঙ্গে এই ভগবানের কথা শ্রবণ করা উচিত। তা আমরা গতদিন শ্রবণ করছিলাম যে পরমেশ্বর ভগবানের তার ভক্তের সংস্পর্শে যে আসে সে পবিত্র হয়ে যায়, পুনান্তি, সে পবিত্র হয়ে যায়। গঙ্গা বলছে, গঙ্গা ভগবানের চরণ ধৌত জল, সেখানে মানুষ স্নান করে, দীর্ঘদিন পান করে, সে পবিত্র হয়। আর এই কৃষ্ণ কথা, হ্যাঁ, এই শ্রবণ মাত্রে মানুষ পবিত্র হয়ে যায়, সাধুকে দর্শন মাত্রে মানুষ পবিত্র হয়ে যায়। গতকাল আমরা এই বিষয়ে চর্চা করছিলাম 15 নম্বর শ্লোকে। তাই ভক্ত দর্শন, ভক্ত সেবা, হ্যাঁ, ভক্ত কারা? যারা সদাচার সম্পন্ন ভক্ত, সদ যুক্ত আচার, সদাচার। ভগবানের ভক্ত সারা পৃথিবীতে সবাই ভগবানের ভক্ত, কিন্তু সদাচার সম্পন্ন, যে ভগবানকে ভোগ লাগায়, যে যে গীতা ভাগবতম নিজের জীবনে অ্যাপ্লাই করছে, আবার অপরকে আচরণ করতে বলছে, হ্যাঁ,
যে নাম জপ করছে নিষ্ঠাপূর্বক, ভগবানের সেবা করছে, ভক্ত সান্নিধ্যে আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের সদাচার, সদ আচার যার মধ্যে আছে, বৈষ্ণবীয় আচার যার মধ্যে আছে, সেই রকম ভক্তকে আদর দেওয়া উচিত। সদাচার সম্পন্ন। যে সদাচার নয় তার সঙ্গে শ্রীল প্রভুপাদ বলছে বেশি উঠবে না, বেশি বসবে না তার সাথে। যে সদাচার নয় বেশি মিল রাখা যাবে না তার সঙ্গে। প্রণাম, হরে কৃষ্ণ, হরি বল, প্রণাম। কিন্তু বেশি ওঠা বসা যাবে না, বেশি ওঠা বসা করলে ভক্তি নষ্ট হয়ে যাবে। সবসময় কেমন মনোভাব থাকবে? উচ্চস্তর ভক্তের সঙ্গে মেলামেশার চিন্তা ভাবনা থাকবে, তাহলে কিছু নিতে পারবে। বোঝা গেল? তো এখানে বলা হচ্ছে যে শুদ্ধ ভক্ত, কেউ যখন, প্রভুপাদ লিখছে যে শুদ্ধ ভক্তের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, তাই তাদের প্রভুপাদ বা বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে, তিনি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। এই জন্য আমাদের শুদ্ধ ভক্তের থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। প্রভুপাদ কি বললেন? যে এইরকম শুদ্ধ ভক্ত, হ্যাঁ, অনেকে বলে আমার তো দীক্ষা হয়ে গেছে, আর দরকার নেই। না, দীক্ষা হয়ে গেছে খুব ভালো, যদি আপনি না বুঝে বিভিন্ন জায়গা থেকে দীক্ষা নিতে পারেন, কিন্তু আপনার কর্তব্য যে শুদ্ধ কৃষ্ণ ভক্তের থেকে তার শিষ্য হব আমি। হ্যাঁ, বাবার দায়িত্ব থাকে সন্তানকে উদ্ধার করা। যদি সন্তান না হতে পারি তাহলে কিন্তু উদ্ধার করবে না। তো শিষ্য হবে আমার বাবা, আমার বাবা শুদ্ধ ভক্ত, সন্তানের প্রতি কৃপা করবে, করুণা করবে। শুদ্ধ ভক্ত, এই প্রভুপাদ খুব সুন্দর লিখছে, হ্যাঁ, যে ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানের মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত। সাক্ষাৎ সমস্ত শস্ত্রে রক্তস্তথা ভাব্যতে বসদ্ভি কিন্তু প্রভোজ্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাধন মনেশ্বর সেন रोमांच कंपा सुतरंग भाजो बंदे गुरु श्री चरणार বৃন্দম। তাই আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক সময় সহজিয়া মত পথ থেকে দীক্ষা নিতে পারি, নো প্রবলেম, প্রণম্য সে, কারণ সে হতে পারে আমার প্রাইমারি স্কুলের টিচার। হ্যাঁ, আমরা প্রাইমারি টিচারের কাছে পড়েছি, হাই স্কুল টিচারের কাছে পড়েছি, পিএইচডি গ্র্যাজুয়েট টিচার পড়েছি, হতে পারে, কিন্তু আমার হায়ার এডুকেশন নিতে হবে, হায়ার জায়গায় শুদ্ধ ভক্তের চরণতলে আশ্রয় নিতে হবে। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, যদি ভক্ত সনে বাস করতে হয় সেই শুদ্ধ ভক্তের চরণের সেবা করতে হবে। জনমে জনমে হয় এই অভিলাষ। সর্বস্বামীর যে মত পথ আদর্শ যে অবলম্বন করেছে, যে নিয়েছে, সেই রূপানুগ বৈষ্ণব সম্প্রদায় আমরা, সেই রকম শুদ্ধ ভক্তের চরণ তলে আমাদের আশ্রয় নিতে হবে। তাহলে কি হবে? সেই শুদ্ধ ভক্ত কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা দিয়ে আমাকে উদ্ধার করার প্রয়াস করবে এই জড় জগৎ থেকে। আমার কি করণীয়, আমাকে গাইড করবে, তার শিষ্য প্রশিষ্যরা গাইড করবে, যেন সে যেন ভক্তি থেকে, এই ভজন থেকে বিচ্যুত না হয়ে যায়। হ্যাঁ, সব রকম সুযোগ সুবিধা সব রকমভাবে তাকে দেওয়া হবে যাতে সে কৃষ্ণ ভক্তি করে। গুরুদেবের কাজ হচ্ছে যে শিষ্য যাতে কৃষ্ণ ভক্তি থেকে পতন না হয়ে যায়, কৃষ্ণ ভক্তকে প্রোগ্রেস করা। তা এভাবে যখন বলছে যে দেখো আমাদের মানে 14 নম্বর 15 নম্বর শ্লোকে শৌনক আদি ঋষিরা ভগবান কৃষ্ণের মহিমা দেখাচ্ছেন,
বলছে কৃষ্ণের মহিমা দেখতে হলে কৃষ্ণের নামের মহিমা প্রথমে 14 নম্বর শ্লোকে দেখিয়েছে। দেখো আমার কৃষ্ণের, আমরা যে ভগবানের কথা শুনতে চাই তার নাম যদি কেউ হেলায়ও নিয়ে নেয়, হেলায় বলে সে পর্যন্ত মুক্তি পেয়ে যায়, তাহলে আমাদের কৃষ্ণের মহিমা কতটা। আর এবার দেখবে যে আমাদের কৃষ্ণের চরণে শরণাগত হয়, তার সংস্পর্শে যদি কেউ আসে সেও পর্যন্ত উদ্ধার পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। দেখো আমাদের গোবিন্দের কত মহিমা। আমরা সেই গোবিন্দের কৃষ্ণ কথা শুনতে চাই। হে সুত গোস্বামী, সেই 88,000 মুনি ঋষি সেই নৈমিষারণ্য ক্ষেত্রে এইভাবে বলছে যে আমরা কৃষ্ণ কথা শুনতে চাই, আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। আরে যার দরন্তলে যদি কেউ একবার আশ্রয় নেই সে পর্যন্ত কৃপা লাভ তার সব কিছু পেয়ে যায়। কি না পায় না, ভক্তের চরণে যে আস্থা রাখছে তার কি বাকি আছে, তার সব পাওয়া হয়ে গেছে। তাই তাদের যে হৃদয়ের শুদ্ধ ভাব, স্বর্ণকাদি ঋষিদের যে শুদ্ধ ভাব, বলছে এই কলিযুগে মানুষ কে আছে যে কৃষ্ণ কথা শুনতে চায় না? কে আছে যে কৃষ্ণ কথা শুনতে চায় না? কবা ভাগবত তাস পূর্ণ শ্লোক ইট কর্মনা শুদ্ধি কামনা শ্রীনুয়াদশ কলিমালপাহম। ভগবত তস্য পূর্ণ শ্লোক কর্মনা, এই যে পূর্ণ শ্লোক ইট বলছে, জানো না এক তো বলছে কলিযুগে কে আছে ভগবানের কথা শুনতে চায় না? যে যেমন ব্যক্তি সে আর একজনকে ঠিক তেমন করে দেখে। একটা গল্প বলি, হ্যাঁ। এক সময় এক সাধু ভোরবেলা, এই গল্প আগে ক্লাসে অনেকবার বলেছি আমি, স্নান করতে গেছে। ভোরবেলা গঙ্গায় স্নান করতে গেছে ভোর 4টের সময়। এক সময় চোর মানে তাড়া করেছে কিছু গ্রামের লোক। ও ভয়ে গঙ্গায় গিয়ে মানে লুকানোর জন্য গঙ্গার ধারে গিয়ে মানে গঙ্গার জল ডুব দিয়েছিল, মাথাটা কোনো রকম ভাবে বাঁচি। তো ওই সাধু যখন ভোরবেলা স্নান করতে গেছে, সাধুকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে গঙ্গা থেকে উঠে আসছে। তো সাধু দেখে বলছি, বাবা বাঞ্ছা কল্পতরু ভাষ্য, কত বড় বৈষ্ণব ঠাকুর 3:30-র সময় এই ঠান্ডার মধ্যে স্নান করতে এসছে। আমি বাবা কাঁপতে কাঁপতে আসি, ঘুম ভাঙে না। আর এই সে তো চোর, সাধু কি মনে করছে? সাধু তার চোর ভাবছে না। একজন সাধু যেমন, সে সাধু সকলকে সাধু দেখে জগতে। এক সাধু ব্যক্তি তার হৃদয়ে যেরকম ভাব সে সকলকে সাধু মনে করে। হ্যাঁ, বলছে কত বড় বৈষ্ণব, এত সকালবেলা ও স্নান করে গঙ্গা থেকে ফিরে আসছে। ওই চোরটাকে সাধু ভাবছে, তাই প্রণাম নিবেদন করছে। আর চোরটা যখন ফিরে আসছে, চোর কি ভাবছে জানেন? বলছে আমি ভাবতাম আমি বড় চোর, এর থেকে আমার থেকেও বড় চোর। ও লুকানোর জন্য গঙ্গায় আসছে এত সকাল সকাল। তো চোরের হৃদয় কেমন? একজন চোর অপরকে চোরই ভাবে, আর একজন সাধু অপরকে সাধুই ভাবে। ঠিক তেমনি এই যে শৌনকাদি ঋষিরা হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম গদগদ করছে, হ্যাঁ, কৃষ্ণ কথা শুনতে, তারা বলছে কে শুনতে চায় না? এইরকম কৃষ্ণ কথা কে শুনতে চায় না? এই কলিযুগে সবাই শুনবে। তাদের হৃদয়ের ভাবকে ব্যক্ত করছে। হ্যাঁ, কাবা ভাগবত তস্য পুণ্য শ্লোক ইড্ড কর্মনা। এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের এই লীলা কথাকে শুনতে চায় না এই কলিযুগে? অর্থাৎ তাদের হৃদয় শুদ্ধ আরতি, যে শ্রদ্ধা, হ্যাঁ, কে শুনতে চায় না? পয়েন্ট অফ ভিউ যাদের কাছে ভাগবতম আছে, শ্লোক দেখুন। পূর্ণ শ্লোকেড্ড পূর্ণ শ্লোক ইড্ডা। পূর্ণ শ্লোক মানে হচ্ছে যে ভগবানের মহান মহান ভক্তকে ব্যক্ত করা হয়েছে। যেমন যুধিষ্ঠির মহারাজ, যেমন নল মহারাজ, এরকম অনেক মুনি ঋষি আছে, তাদেরকে পূর্ণ শ্লোক বলা হয়। যাদের নাম করা মাত্র, যাদের নাম শোনা মাত্র, যুধিষ্ঠির মহারাজের নাম শোনা মাত্র হৃদয়ে জন্ম জন্মান্তরের পাপ চলে যায়, ও এত পবিত্র। হ্যাঁ, এই উদ্ধব, বিদুর, বড় বড় যারা ভগবানের প্রেমী ভক্ত, পিতামহ ভীষ্ম, হ্যাঁ, ভরত মহারাজ, হ্যাঁ, যত বড় বড় ভগবানের ভক্ত,
যত বড় বড় মহান মহান রাজা এই ভাগবতমে আছে, তাদের নাম, তাদের দেখবেন শুকদেব গোস্বামী একটার পর একটা রাজাদের নাম গুনিয়েছেন ভাগবতমে। হ্যাঁ, এসব মহান মহান রাজা যা শ্রবণ করা মাত্র পাপ দূরীভূত হয়ে যায়, তাদেরকে পুণ্য শ্লোক বলা হয়। আর এই রকম পুণ্য শ্লোক যাদের নাম শ্রবণ করলে, আমাদের ওই রাজাদের নাম শ্রবণ করলে, রাজাদের কীর্তি শ্রবণ করলে, যুধিষ্ঠির মহারাজের কীর্তি শ্রবণ করলে পাপ চলে যাবে। এই রকম যুধিষ্ঠিরাদি মহারাজ, এই রকম মহান ভাগবত ভক্ত রাজারা, মুনি ঋষিরা এই পূর্ণ শ্লোকরা পর্যন্ত ভগবান কৃষ্ণের বন্দনা গায়। ভাগবতা, তারা ভগবান কৃষ্ণ উত্তম শ্লোক, হ্যাঁ, ভগবান কৃষ্ণকে তারা বন্দনা গায়, তারা ভগবানের গুণগান করে, তারা শুদ্ধ হওয়ার জন্য। চিন্তা করুন, হ্যাঁ, এইরকম এরকম মহান মহান পূর্ণ শ্লোক আত্মাগণ যারা কৃষ্ণকে ভজনা করেন। এই জগতে কে আছে কৃষ্ণ কথা শুনতে চায় না, কৃষ্ণ কথা লীলা শুনতে চায় না? তারা পর্যন্ত কৃষ্ণ কথা শুনতে চায় এই সমস্ত পূর্ণ শ্লোক ব্যক্তি, যুধিষ্ঠির মহারাজ আদি। হ্যাঁ, এই জগতে কে আছে শুদ্ধি কামা? আরে যে শুদ্ধ, যে শুদ্ধি চায়, যে পবিত্রতা চায়, কে আছে কৃষ্ণ কথা শুনতে চায় না? কলিযুগে কেউ কৃষ্ণ কথা শুনতে চায় না। এই কলিযুগে কেউ কৃষ্ণ কথা শুনতে যায় না। কতজন এসছে আমাদের কৃষ্ণ কথায়? 100 জন। 6 থেকে 7 হাজার মানুষকে আমি ইনভাইট করেছি। আমাদের 4টে গ্রুপে প্রায় 6-7 হাজার লোক আছে। 7 হাজার লোকের মধ্যে মাত্র 100 জন মতো ক্লাসে এসেছে আমাদের। তাহলে বিচার করুন তো, ফেসবুক পেজে 12,500 ফেসবুক কি আছে, ফলোয়ার্স আছে। কতজন এসছে? 5 জন। তাহলে কেউ শুনতে চায় না কৃষ্ণ কথা। কেন? কেন কৃষ্ণ কথা শুনছে না? বলে পশু কসাই, তাই কৃষ্ণ কথা শুনছে না। এই কথা 10ম স্কন্ধে বলেছে। নির্বৃত্তে তেস উপগীয়মানাৎ ভব সধাত সত্যমনা অভিরামাৎ। বলছে কৃষ্ণ কথা হচ্ছে ভব ঔষধাৎ। ভব ঔষধ, মন, এ মন অভিরামাৎ, যা মনকে রমিয়ে দেয়, যা আমাদের ভবরোগের একমাত্র মেডিসিন এই কৃষ্ণ কথা। আর কারা পান করে? নির্বৃত্ত তিস, যাদের সংসারে কামনা বাসনা আর ভালো লাগে না, যারা সংসারে অরুচি চলে এসছে, যারা সংসারে বিরক্তি চলে এসছে, তারা শ্রবণ করে। নির্বৃত্তে সে উপগীয়মানাৎ। তো বলছে, সেখানে বলছে যা পশু বা কসাই, তারা কৃষ্ণ কথা শুনতে চায় না। 10ম স্কন্ধ কৃষ্ণলীলা শুরু করার আগেই এই কথা শুকদেব গোস্বামী পরীক্ষিতকে শোনাচ্ছে। বলে কসাই তো ভালো, কসাই তো ভালো, একটা অন্য পশুকে গলার মধ্যে ছুরি দিয়ে কাটছে। আর যে ব্যক্তি মানুষ হয়ে এই ভগবানের কথা শোনে না, সে তার নিজের আত্মাকে নিজে বলি দিচ্ছে। জন্ম জন্মান্তর এই সুযোগ আর পাবে না সে। 84 লাখ জনি ভ্রমণ করার পরে নরকে ডুবে ডুবে পচে পচে কত বছর পরে আসবে তার ঠিক নাই। তারপরে পশু পাখি গাধা কৃমিকীট এইসব হয়ে কবে মানব জীবন পাবে তার ঠিক নাই। আর আদেও সে হিন্দু হবে কি তার ঠিক নাই, সে মুসলমানও হতে পারে। কি করে কৃষ্ণ কথা করবে? হতে পারে তার পাকিস্তানে জন্ম হয়েছে, কারণ কৃষ্ণ ভক্তি করেনি, তাই কৃষ্ণের কোনো গুণ তার মধ্যে নেই, ও পাকিস্তানে জন্মগ্রহণ করবে, চায়নাতে ধর্মগ্রহণ করবে। আমাদের পরিচয় হচ্ছে আমি সোল, না আমি ভারতীয়, না আমি পাকিস্তানি, না অস্ট্রেলিয়া, হতে পারে আমেরিকা, স্মৃচ্ছ হয়ে গেছে। কি করে কৃষ্ণ ভক্তি করবে? এটা সুযোগ। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি, জন্মকে সার্থক করতে হবে। আর কি হবে কি হবে না তার ঠিক নাই। হতে পারে মুসলমান ঘরে খ্রিস্টান হয়ে ফুটপথে জন্মগ্রহণ করেছি, কর্ম ভালো নেই, ভক্তি করি নাই, কোথায় জন্ম হবে? তাই বলছে যে পশু হয় সে কৃষ্ণ কথা শুনতে চায় না, যে কসাই হয় সে কৃষ্ণ কথা শুনতে চায় না। কসাই তো পরের গলাকে কাটছে, কিন্তু যে কৃষ্ণ কথা শুনছে না সে নিজের আত্মাকেই হনন করছে। শাস্ত্রে শুকদেব গোস্বামী বলছে, এখানে বলছে শুদ্ধি কাম,
নাসরেনার, হ্যাঁ, কে এই ভগবানের যশকে শুনতে চায় না কলিযুগে? বলছে কলিযুগে মালা পাহাম, কলিযুগের মানুষ বলে যে শুদ্ধিকামী, যে পবিত্র হতে চায় সে তো কৃষ্ণ কথা শুনতে চায়। যার পবিত্র হওয়ার ইচ্ছা আছে, না আমি পবিত্র হব। পবিত্র মানে কি? ভোগ বাসনা, আমাদের মধ্যে অসংখ্য অসংখ্য বাসনা। আপনি লিখুন আপনার জীবনের যত বয়স হয়েছে আপনি কতগুলো কামনা বাসনা করছেন, প্রতিদিন কতগুলো কামনা বাসনা ঢেউ উঠছে, কতগুলো ইচ্ছা তৈরি হচ্ছে, ততগুলো বডি পেতে হবে আপনাকে। এই জন্য 84 লাখ প্রকার বডি ভগবান তৈরি করে রেখেছে। যেমন যেমন বাসনা সেই রকম বডি যেতে হবে ভোগ করবার জন্য। অসংখ্য অসংখ্য বাসনা, এটা হচ্ছে কি? মল। হ্যাঁ, এটা হচ্ছে মল। বলে মল মানে নোংরা, হৃদয় নোংরা, পবিত্র নয়। হ্যাঁ, এই জগতে মানুষ কৃষ্ণ কথা শুনছে না কেন? মলে ভর্তি। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে আমার সংস্থায় যদি কেউ কৃষ্ণ ভক্তি করতে চায় আগে তাকে মল থেকে দূর হতে হবে, এই মলগুলো ছাড়তে হবে। যখন শিল প্রভুপাদ বিদেশে যাচ্ছেন, হ্যাঁ, বলছে প্রভুপাদ আপনার এত নিয়ম, এই যে বলছেন অবৈধ সঙ্গ করা যাবে না, আমেরিকাতে এগুলোই বেশি হচ্ছে। এই যে বলছেন মাছ মাংস খাওয়া যাবে না, আরে এখানে তো এগুলোই বেশি হচ্ছে। এই যে বলছেন নেশা করা যাবে না, আরে এখানে চা পান বিড়ি তো দূরের কথা, এখানে বড় বড় নেশা করে মানুষ, ইনজেকশন দিয়ে, সাপ দিয়ে নেশা করে, সাপের বিষ দিয়ে নেশা করে, বড় বড় নেশা। এই যে বলছেন জুয়া খেলা যাবে না, বলছে বড় বড় জুয়া করে এখানে। আপনি কিছু কমিয়ে দেন নিয়ম, বলছে না আমি কমানো কে? যা রেস্ট্রিকশন ভাগবতম যেটা বলেছে সেটাকেই আমি বলছি, যে শুনবে সেই ভগবানের ভক্ত হবে, না হলে নেই। আমি অ্যাজ এ প্রচারক, অ্যাজ এ তার সার্ভেন্ট। তার সেই প্রভুপাদের অশেষ অনুকম্পাতে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্তি করছে। হ্যাঁ, তারা এই মলকে দূর করে, মলকে ছেড়ে, এই পাপ কাজকে ছেড়ে তারা ধীরে ধীরে শুদ্ধ কামই হচ্ছে, পবিত্র হচ্ছে। তাই প্রথমে ভক্তি জীবন করার আগে প্রথমেই এই 4টে কাজ আমিষ আহার ত্যাগ করতে হবে। কলিযুগ 4টে জায়গায় আশ্রয় নিয়েছে পাপ কাজ। এই কলিযুগে, হ্যাঁ, কলি মালাপাহাম, এই কলির কলুষ 4 জায়গায় মাংসাহারের মধ্যে আশ্রয় নিয়েছে, অবৈধ সঙ্গের মাধ্যমে আশ্রয় নিয়েছে, নেশা, মদ মাংস বিড়ি সিগারেট এসবের নেশার প্রতি আশ্রয় নিয়েছে, আর জুয়া। হ্যাঁ, আর এই 4টে জিনিস আমাদের অধর্মের দিকে ঠেলে দেয়, 4টে জিনিস। তাই আমাদের কি করতে হবে? এই 4টে জিনিস থেকে দূরে থাকতে হবে কৃষ্ণ ভক্তি করতে গেলে। বিশেষ করে ইসকন সংস্থায় আসতে হলে এই 4টে জিনিস করলে দীক্ষা দেবে না। যে যত বড় লোক হোক, যত ধনী হোক, যত টাকার প্রলোভন দিক, তার দীক্ষা হবে না। হয়তো অন্য অন্য জায়গায় দিয়ে দেবে, কিন্তু ইসকনে দেবে না। ইসকনে 2-3 বার এক্সাম দিতে হবে, বাড়ি গিয়ে দেখে আসবে ভক্তরা আপনি কি করছেন না করছেন, খোঁজ খবর রাখবে, পরীক্ষা হওয়ার পরই তারপরে দীক্ষা, এক্সামে পাস করলে। এই জন্যই বলছে যে শুদ্ধিকামী সে তো অবশ্যই চাইবে এই কৃষ্ণ কথা শোনার জন্য, যে নিজেকে শুদ্ধ করতে চায়। ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন পূর্ণরূপে শুদ্ধ না হলে কেউ আমার ভজনা করতে পারে না। রাধা কৃষ্ণের ভজনা করতে গেলে শুদ্ধ হওয়া প্রয়োজন। আর আমরা অশুদ্ধতায় পরিপূর্ণ, মল কলুষতায় পরিপূর্ণ। এই কলুষ থেকে মুক্ত হতে হলে কৃষ্ণ কথা শুনতে হবে। তাই কৃষ্ণ কথা শোনার যে আগ্রহ, ব্যগ্রতা, সে কৃষ্ণ কথা শোনার যে উৎসাহ দেখাচ্ছেন শৌনকাদি ঋষিরা, যে কে কৃষ্ণ কথা শুনতে চায় না কলিযুগে? হ্যাঁ, এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের শ্রবণ কীর্তন অনিচ্ছুক? তারা জানি সবাই শুনবে কৃষ্ণ কথা, হ্যাঁ সবাই শুনবে। तस्य कर्मानुदारणी परिगीतानि सूरभि ब्रूहि न सद्धाननं लीलया दधतो कलहा।
তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার। তস্য মানে ভগবান কৃষ্ণের, কর্মাণি অপ্রাকৃত কর্ম, আমাদের মতো কর্ম নয়, আমাদের প্রাকৃত কর্ম, মায়ার দ্বারা কর্ম করছি সত্য রজ তম গুণের প্রভাবে, কিন্তু ভগবানের কর্ম কি? অপ্রাকৃত, উদারানি, মহান মহান কর্ম করেন ভগবান এবং উদার, অত্যন্ত স্নেহময়ী ভগবান। হ্যাঁ, অত্যন্ত এই মহান মহান কর্মগুলি কারা চর্চা করেন? পরিগীতানি, কারা সংকীর্তন করেন, কারা এই গুণগান গান? সুরভি, মহাত্মাগণ, মহাত্মা, বড় বড় মহাত্মা, তারা এই ভগবান কৃষ্ণের গুণগানকে গান। যারা দুরাত্মা, মহাত্মার অপোজিট দুরাত্মা, তারা ভগবান কৃষ্ণকে বলে কৃষ্ণ বলে কিছু নেই, আমি সব, আমার স্মরণে আসো, অমুক তমুক। তারা কৃষ্ণ থেকে দূর করে দেয়। কলিযুগে একটা জিনিস সবাইকে ধ্যান দিয়ে জেনে রাখতে হবে, কলিযুগে নাস্তিকতা বাড়বে। কলিযুগে ভগবানের এই যে শুদ্ধ কৃষ্ণ কথাকে ঢাকা পড়ে যাবে, আর মানুষ আজে বাজে ধর্ম সংগঠন তৈরি করবে। আর সেখানে এই সাধারণ মানুষ তো শাস্ত্র পড়ে না, শাস্ত্র জানে না, হ্যাঁ, তাদেরকে ওই দলে ভিড় সংখ্যায় বাড়িয়ে গুরু কোথায় তো যাবে নরকে, ওই চেলারাও নরকে চলে যাবে। তাই কলিযুগে এরকম প্রচুর নাস্তিক বেরিয়ে গেছে যারা কৃষ্ণকে মানে না। আর কৃষ্ণকে না মানার জন্য, কৃষ্ণ নেই এই কথা প্রতিপন্ন করবার জন্য তারা তপস্যা করে। কলিযুগে কৃষ্ণ বলে কিছু নেই, তপস্যা করছে। ভগবান সর্বভূতেষু সম অহম, ভগবান সম। কেউ যদি প্রতিপন্ন করতে চায় যে কৃষ্ণ নেই, তো কৃষ্ণ বলে তথাস্তু, তোমার কাছে আমি নেই, তোমার কাছে আমি নেই, তুমি তো আমাকে চাও না, মানো না, তোমার কাছে আমি নেই, আর তোমার কাছে যে আসবে সেও আমার সান্নিধ্য পাবে না। হ্যাঁ, ভগবান কি বলেছেন? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। যে গোবিন্দের, যে কৃষ্ণের, সেই কৃষ্ণের হৃদয়ে বিশ্রাম করে। আর যে কৃষ্ণকে মানে না, আর কৃষ্ণকে না মানার জন্য তপস্যা করছে, এই জগতে প্রচার করছে কৃষ্ণ বলে কিছু নেই, তার সে সারা জীবন কৃষ্ণের সান্নিধ্য পাবে না। আর তার সংস্পর্শে যে আসবে, এই কলিযুগে হাজারো দীনকৃষ্ণ ঠাকুর তৈরি হবে, এই একটা না, হাজারো তৈরি হবে এরকম শাস্ত্রের বিরুদ্ধে কথা বলার জন্য, ভগবানের বিরুদ্ধে কথা বলার জন্য। হ্যাঁ, এরকম প্রচুর তৈরি হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েরা। ওরা ভক্তি মানে না, ওরা নিজেরাই দাবি করছে আমি আচার্য, নাম লিখে দিচ্ছে পাশে। আমি আজকেই দেখছিলাম ফেসবুক পেজে অনেক ফলোয়ার্স তার, আমি আচার্যের মানেই ব্যাখ্যা করা হয়নি, জানে না। আমি IIT স্টুডেন্ট, অনেক শিক্ষিত, আমি আচার্য, পাশে আমি ফিলোসফার, এই সেই। সাধারণ সহজ সরল মানুষ গ্রন্থ পড়ে না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আসো, দান দক্ষিণা করো, ডোনেশন করো, আমি বাবা তোমাদের, আমি গুরুদেব, আমি সব। তাই শাস্ত্র জানতে হবে, শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র না পড়লে আমাদেরকে মতিভ্রম করে দেবে। এগুলো কলির চেলা, এগুলো আর কেউ না, কে? কলির চেলা। হ্যাঁ, তাই বলছে যে এই সমস্ত, এই যে ভগবানের যে উদারময় কর্ম, এই কর্মকে কারা কীর্তন করে? বলে মহাত্মা, সুরভি, হ্যাঁ, মহাত্মা গান। হ্যাঁ, তাই বলছে শ্রদ্ধা ধান নাম। হ্যাঁ, আমরা শ্রদ্ধা সহকারে শুনতে চাই। লীলায়া দধত কলা, ভগবান অনেক অবতার নিয়ে এই জগতে আসেন লীলা করার জন্য। শুধু তাই নয়, ভগবান কৃষ্ণ যখন আসেন, সমস্ত রাম, নৃসিংহ, বরাহ, মৎস্য, কুর্ম, যত অবতার আছে ভগবান কৃষ্ণের মধ্যে প্রবেশ করে। সমস্ত অবতার কৃষ্ণের মধ্যে এসে কৃষ্ণ লীলা করছে। যত অবতার বলছে লীলা এত কলা, তার সমস্ত কলা অংশ কৃষ্ণের মধ্যে আসে, আর কৃষ্ণ শেষে দিব্য পুরুষ স্বয়ং ভগবান কৃষ্ণ এসে লীলা করছে। শ্রদ্ধা ধান নাম, আমি শ্রদ্ধার সঙ্গে শুনতে চাই। হ্যাঁ, ব্রুহি বলো, আমি কৃষ্ণ কথা শুনতে চাই। হে সুত গোস্বামী, হ্যাঁ, দয়া করে কৃষ্ণ কথা বলো, আমি কৃষ্ণ কথা শুনতে চাই। কতটা আগ্রহ নিয়ে বারবার ব্যক্ত করছে আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। যার যত আগ্রহ, যার যত খিদে, সেই নিতে পারবে কৃষ্ণ কথা।
আমাদের তো খিদেই নেই কৃষ্ণ কথার প্রতি, আমাদের সংসারের প্রতি খিদে। আপনার যদি পেট ভরা থাকে, যদি আমি আপনাকে রসগোল্লা দিই, ভালো লাগবে? ভালো আইটেম দেবো, অমৃত দেবো আপনাকে খেতে। পেট ভরালে আপনি অমৃত খাবেন না? জাগা নেই তো। তো সংসারের বিষয় খেতে খেতে এই গলায় গলায় কৃষ্ণ কথা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমাদের বললে ভুল হবে, আপনাদের আছে, আমার নেই। হ্যাঁ, বিষয়ী বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগ্ন না হইনু। নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগ্ন না হইনু। এই বিষয় বিষ সংসার থেকে এই পিপাসা যাচ্ছে না। আর এই পিপাসা এই পর্যন্ত। তো কৃষ্ণ পিপাসা কোথায় তৈরি হবে? কৃষ্ণ কথার পিপাসা দেখুন, এই মুনি ঋষিদের পিপাসা কত। প্রতি শ্লোকে বলছে চাই চাই, ওটা চাই আমার। কি কৃষ্ণ কথা আমরা শ্রদ্ধার সঙ্গে বলছি, শ্রদ্ধা ধানম। হ্যাঁ, আমাদেরকে কৃষ্ণ কথা বলুন। দয়া করে সেই কৃষ্ণের উদার উদার লীলা, কৃষ্ণ যে এত লীলা করেছে, উদার উদার লীলাকে আমরা শুনতে চাই। তো কৈলাসে ভোলানাথ, তার কি কাজ জানেন? তার একটাই কাজ, তার না ঘর আছে না বাড়ি আছে। কোথায় থাকে কৈলাসে? গাছতলায়। যে সোনার লঙ্কা রাবণকে গিফট করেছে, আর তার জন্য কুটিয়া পর্যন্ত নেই কৈলাসে, সে কোথায় থাকে? একটা গাছতলায় থাকে। আর গাছতলায় বসে কি করে? সমস্ত বড় বড় মহান ঋষিরা যখন আসে, ভোলানাথ বাবা নিরন্তর কৃষ্ণ কথায় ভাগবতম চর্চা করে। এক সময় নারদ মুনি এসছেন বিনা বাজাতে বাজাতে, কৃষ্ণ কথা শুনছে নারদ মুনি। হ্যাঁ, কৃষ্ণ কথা শোনার জন্য নারদ মুনিকে দেখে, হ্যাঁ না, কৃষ্ণ কথা চলছে, আর কৃষ্ণ কথা দিব্য আনন্দে ভোলানাথ কৃষ্ণ কথা বলছে। নারদ মুনি, সমস্ত ঋষি, ব্রহ্মা, হ্যাঁ অনন্ত শেষ সবাই কৃষ্ণ কথা শুনছে। আর নারদ মুনি আনন্দে নেচে উঠেছে কৃষ্ণ কথা, আর বিনা যন্ত্রে কীর্তন করা শুরু করে দিয়েছে। নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে, নাম অমনি উদিত হয়, ভকত গীত সামে। তো নারদ মুনি সেই আনন্দের কথার মাঝে কৃষ্ণ নাম শুরু করেছে, রাধিকা রমন নামে। অমিয় ধারা বরিশে ঘন, শ্রবণ যুগল গিয়া, ভকত জন সঘনে নাচে, ভরিয়া আপন হিয়া। সমস্ত ভক্তগণ আনন্দে সকলে নেচে উঠেছে, সঘনে নাচে ভক্তজন। মাধুরী পুর আসব পশি, মাতায় জগত জনে, কেহ বা কাঁদে কেহ বা নাচে, কেহ মাতে মনে মনে। কেহ কাঁদে কেহ নাচে কৃষ্ণ প্রেমে, কেহ নাচে কেহ কাঁদে, কেহ মাতে মনে মনে। পঞ্চবদন নারদ ধরি, পঞ্চবদন ভোলানাথ, পাঁচ মুখ নারদকে বুকের মধ্যে, আরে ভাই আমার, আরে নারদ বুকের মধ্যে নারদকে জড়িয়ে ধরেছে। প্রেমের সঘন রোল, এত আনন্দ। ভোলানাথ আর নারদ মুনি দুজনকে জাপটে পাজা করে ধরে মাটিতে পড়ে গিয়ে এরকম রোল, সঘন রোল গড়াগড়ি দিচ্ছে দুই ভাই কৃষ্ণ প্রেমে। পঞ্চবদন নারদে ধরি, প্রেমের সঘন রোল, কমলাসন নাচিয়া বলে, বলো বলো হরি বল। আমাদের ব্রহ্মাজি যে কমল আসনে বসে থাকে, হ্যাঁ যে পদ্মফুলের আসনে বসে থাকে, সে নেচে নেচে বলছে হরি বল হরি বল হরি বল, ওই ভোলানাথ নারদের প্রেম দেখে। হ্যাঁ, সহস্রানান পরম সুখে, হরি হরি বলি গায়। অনন্ত শেষ। হাউ
would you rate your inspiration? অনন্ত শেষ। কে অনন্ত শেষ? ভগবানের বড় ভাই বলরাম। ওই অনন্ত শেষ পরম সুখে হরি হরি বলি ঘায়, নাম ও প্রভাবে মাতিল বিশ্ব, নাম রসে সবে পায়, সমস্ত বিশ্ব এই নামে মেতে আছে। কৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালো আমারও আশ, শিরূপ পদে যাচই ইহা ভকতি বিনোদ দাস। এই হচ্ছে কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা, এর আনন্দ স্পিরিচুয়াল ফুল, প্রতি পদম প্রণামৃত সাদা নাম, যা সর্বক্ষণ, যে ভোলানাথ সর্বক্ষণ হরে কৃষ্ণ এই দিব্য নাম আর নিত্যম ভাগবত সেবায়া। সাধুর দুখানা কাজ, হরিনাম করবে, ভক্ত সঙ্গ হলে কৃষ্ণ কথা বলবে। হ্যাঁ, নিত্যম ভাগবত সেবায়া আর হরে কৃষ্ণ কৃষ্ণ, আর কোনো কাজ নেই। আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপর ধনে, কি কাজ অপর, কি লাভ, শুধু তুমি আমার আমি তোমার, আমি তোমার সেবা করব প্রভু, ভগবদ্গীতা ঠাকুর বলছে। তো যেটা বলছিলাম যে কৃষ্ণ কথার এতটা আনন্দ, সেই ভোলানাথ নারদ মুনি জড়িয়ে মাটির মধ্যে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, এতটাই। হ্যাঁ, তাই আজকে সেই শৌনকাদি ঋষিরা বলছে যে দয়া করে সেই কৃষ্ণ লীলা আমাদের সামনে বর্ণনা করুন। হে সুত গোস্বামী, সেই পরমেশ্বর, শুধু তাই নয়, আমাদের ভগবান কৃষ্ণ যত অবতার নিয়েছে সমস্ত অবতারের কথা আমরা শুনতে চাই। হ্যাঁ, অর্থ আখ্যায়ী হরে ধীমান অবতার কথা, সমস্ত অবতারের কথা আমরা বৃত্তান্ত ডিটেলসে শুনব। এবং শুভ, এই কথা খুব ইম্পর্টেন্ট, শুভ মানে মঙ্গলময়, যা মঙ্গি ধাতু থেকে এসছেন। বলে না মঙ্গল আচরণ বা মঙ্গল, আমরা জানি মঙ্গল মানে কি। শুনুন, মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে, মঙ্গি ধাতু মানে গতি শব্দে বোঝানো হয়, গতি। হ্যাঁ, ধরো আপনি বাড়ি থেকে মায়াপুরে আসবেন, তো আপনার গতি হচ্ছে মায়াপুর। ধরো বাড়ি থেকে মায়াপুরে আসবেন যেন আপনি নির্বিঘ্নে খুব সুন্দরভাবে কোনো রকম ঝানঝট না হয়ে ঠিক টাইম মতো খুব দ্রুত মায়াপুর ধামে আপনি যদি পৌঁছাতে পারেন তো আপনার যাত্রা মঙ্গলময়। ঠিক তেমনি আমরা প্রতিটা জীব গতিশীল, একটার পর একটা শরীর, গতি, ছুটছি এই শরীর থেকে ওই শরীর, এখানে 10-5 বছর, তারপর একটা শরীর। মশা তো একদিন, শুনেছি কৃষ্ণ কথায় সাধু মুখে, যে একটা মশা সকালবেলা জন্মগ্রহণ করছে, দুপুরে বিবাহ করছে, সন্ধ্যার সময় মারা যায়। এইরকম প্রচুর ভাইরাস আছে, তাদের মধ্যে আত্মা আছে। হ্যাঁ, এরকম 2-5 মিনিট 10 মিনিট বেঁচে থাকে, তারপরে মারা যায়। তার মধ্যেই তারা ঘর সংসার করে। হ্যাঁ, এইরকম কোটি কোটি জীব আছে, কিছুদিন স্টে করে, বিবাহ শাদী করে, বউ বাচ্চা তৈরি করে, তারা মারা যায়। এরকম গতি, এই শরীর থেকে ওই শরীর, ওই শরীর থেকে ওই শরীর, এই গতি কন্টিনিউ চলছে। কিন্তু এই জীব জানে না আমাদের পরম গতি হচ্ছে কৃষ্ণ, আমাদের গতি হচ্ছে কৃষ্ণ। তাহলে কি করতে হবে? যদি আমরা ঠিকঠাক ভাবে ভগবানের নাম করি, কৃষ্ণ কথা শুনি, ভাগবতম শুনি, তাহলে অতি দ্রুত, কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া অতি দ্রুত আমরা কৃষ্ণের সান্নিধ্যে, আমাদের পরম গতি, পরম লক্ষ্য অতি দ্রুত পৌঁছে যাব। এটা হচ্ছে মঙ্গল। আর যে কৃষ্ণ কথা শুনছে না, যে ভগবানের নাম করে না, সব অমঙ্গল, তার কোনো মঙ্গলই নাই, তার গতি কোনো ঠিকানা নাই। পাগল বোঝেন, পাগল, এই কামরা থেকে ওই কামরা, ওই কামরা থেকে ওই কামরা, তখন ঠিকানা নেই, প্লেস নেই, ডেস্টিনেশন প্লেস নেই। তো যারা কৃষ্ণ ভক্তি করছে না তারা পাগলের থেকে অদম। পাগল তো খারাপ, ওর মেন্টাল খারাপ। আর সেই সমস্ত বড় বড় শিক্ষিত এডুকেটেড পার্সন সব কিছু হয়ে সে মেন্টাল, কারণ এই বগি থেকে ওই বগি, এই বডি থেকে ওই বডি, ওই বডি থেকে ওই বডি, ওর লক্ষ্যই জানে না। তাই আমাদের লক্ষ্য কি? এই কৃষ্ণ কথা শুনে শুভ আমাদের সেই পরম গন্তব্য, আমাদের গতি, আমাদের ভগবান, সেই বৈকুণ্ঠ গোলক, সেই গোলক এক্সপ্রেস কিভাবে দ্রুত পৌঁছাতে পারি,
না বাধা বিঘ্নে, না কোনো রকম কিছু না হয়ে একদম যেন সোজা কৃষ্ণের কাছে অতি দ্রুত পৌঁছাতে পারি, তার জন্য নিত্যম ভাগবত সেবায় রোজ ভগবানের কথা শুনতে হবে, রোজ গীতা ভাগবতম পড়তে হবে, হরিনাম জপ করতে হবে, এভাবে আমাদের ভক্তি করে যেতে হবে। এর অনেক বড় ব্যাখ্যা হতে পারে, আমি খুব শর্টে বললাম। 19 নম্বর শ্লোকে সাধুরা বল, এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আপনারা এত কৃষ্ণ কথা শুনছেন, আপনারা মুনি ঋষি মানুষ, কি আপনারা কৃষ্ণ কথা কখনো শোনেননি? কখনো কৃষ্ণ কথা শোনেননি? এত কেন উৎসাহ আপনাদের? আপনারা সাধু মানুষ, আপনাদের তো এটাই কাজ, কৃষ্ণ কথা শুনবেন, কৃষ্ণ কথা শুনবেন। এমন যেন করছে যেন কোনোদিন কৃষ্ণ কথা শোনেননি। কৃষ্ণ কথা শোনান, কৃষ্ণ কথা শোনান, কৃষ্ণ কথা শোনান। সাধুরা কি বলছে দেখুন, বয়ং তু ন বিত্রপ্রাম উত্তম শ্লোক বিক্রমে, বলছে আমি তৃপ্ত হচ্ছি না। কেন? আমি এই কৃষ্ণ কথা শুনে তৃপ্ত হচ্ছি না। ভাই ওই যজ্ঞ টজ্ঞ বন্ধ, ওকে তৃপ্ত হয়ে গেছি, ও বাবা বন্ধ করে দিয়েছি, কিন্তু কৃষ্ণ কথা শুনে তৃপ্ত হচ্ছি না। আমাদের কৃষ্ণ কথা চাই, শুনেছি আরো শুনতে ইচ্ছা, আরো লালসা, কৃষ্ণ কথা শুনবো। বয়ং তু না বৃত্তিপ্রাম, কোন রকম ভাবে তৃপ্ত হচ্ছি না। কে? ওই শৌনকাদি ঋষিরা বলছে আমরা কৃষ্ণ কথা শুনে তৃপ্তি হচ্ছে না। কিন্তু আমার মতো আপনার মানুষ কি বলে জানেন? প্রভুজি শোনা হয়ে গেছে তো কথা, আবার কি দরকার আছে, শুনেছি তো ভাগবতম কথা। সাধুরা বলছে তৃপ্ত হচ্ছি না। হ্যাঁ, কেন? বলে যৎ সিনতাম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে, বলে শ্রবণ মাত্র, যৎ সিনতাম শ্রবণ মাত্র রস জ্ঞানম। রস জ্ঞানম মানে রসিক। এই জগতে দু ধরনের মানুষ আছে। খুব সিম্পলি বলবো, সময় হয়ে গেছে, আমি জানি সবার অস্বস্তি হচ্ছে, 1 ঘন্টা হয়ে গেছে এক জায়গায় বসে আছে। মাছি আর মৌমাছি। কিছু মাছি কি করে জানেন? মাছির স্বভাবই হচ্ছে ডাস্টবিনে নোংরা পটিতে মুখ দেওয়া। আর মৌমাছির স্বভাব হচ্ছে, কারণ মৌমাছি রসজ্ঞ, ও খুঁজে খুঁজে কোথায় মধু আছে ও মধুকে আস্বাদন করে, মধু পেট ভরে খায়, আবার মধুকে নিয়ে চলে আসে, রেখে দেয়, আবার পরে আস্বাদন করব। সাধুরা কৃষ্ণ কথা শোনে, আবার বলে কাল কোথায় হবে কৃষ্ণ কথা, আবার কোথায় কৃষ্ণ কথা পাবো, কার কাছে কৃষ্ণ কথা পাবো, কালকে কৃষ্ণ কথা হবে তো, বন্ধ হবে না তো, এ কন্টিনিউ চলবে তো। বৃত্তিপ্রাণ, তৃপ্ত হচ্ছে না কৃষ্ণ কথা শুনে। ন বৃত্তিপ্রাণ, আমি তৃপ্ত হব না। কারা বলছে? শৌনকাদি ঋষিরা, যে আমরা তৃপ্ত হচ্ছি না। উত্তম শ্লোক বিক্রমণে, হ্যাঁ, তার অপ্রাকৃত দিব্য লীলা কথায় আমাদের তৃপ্তি হচ্ছে না, আরো চাই, আরো চাই। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরি। হ্যাঁ, রসগোল্লা জেনেই খাও আর না জেনেই খাও, অন্ধকারে খাও আর না মানে আলোতেই খাও, মিষ্টি তো মিষ্টি লাগবে। তাই রসজ্ঞ ব্যক্তির কাছে রসিক, বুঝিবে রসিকের জন্য, না বুঝিবে মূঢ়। এই গাধারা কি বুঝবে কৃষ্ণ কথা? যে রসিক সেই তো বুঝবে কৃষ্ণ কথা, তাই না? একসময় গোবরে পোকা কোনো মধুর স্বাদ বোঝে? ওকে বারবার এক সাধু ব্যক্তি মধুর মধ্যে এনে দিচ্ছে, ও বারবার গোবরের দিকে চলে যাচ্ছে। তো আমাদের এই জগতে সাধু মহাত্মারা চেষ্টা করে, হ্যাঁ, এই সংসারী জীবকে বারবার কৃষ্ণ দিয়ে, কথা দিয়ে, ভাগবতম দিয়ে, হরিনাম দিয়ে, গীতা দিয়ে তার কাছে ঠেলে দেওয়া, কৃষ্ণের কাছে। কিন্তু তারা ঘুরে ফিরে ওই সংসার, ঘিরে ফিরে ওই পটি, ওই ডাস্টবিন, ওই সংসারে ছুটছে, ঘুরে ফিরে সংসারে বার্তা, সংসারে চর্চা। গোবরে পোকাতে কোনো অংশে কম নয়। কিন্তু তার মধ্যে একজন ওই মৌমাছির মতো সারগ্রাহী, মধু আস্বাদন করছে। হ্যাঁ, তাই বলছে যৎ সিনতম রস। কেন? কার ফোন? সরকার ধারা মিউট করুন, প্রভু মাইকটা অফ করুন। শঙ্কর ধারা প্রভু, হরি বল। যৎ সিনতম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে। তাই রসজ্ঞ ভক্তি হতে হবে, রসজ্ঞ ব্যক্তি। হ্যাঁ, এই রসিক ভক্তের জন্য, এই অপ্রাকৃত যারা রসজ্ঞ, যারা কৃষ্ণ রস একবার আস্বাদন করেছে, তার কাছে আরো চায়, আরো চায়, আরো চায়। কোকিল আম্রফল খায়, আম খায়, আর কাক ডাস্টবিনে গিয়ে নোংরায় মুখ দেয়। কাকের কাজই হচ্ছে ডাস্টবিনে নোংরা মল মূত্র, মরা বডি, পচা বডিতে গিয়ে মুখ দেওয়া। ওকে আম দাও, খেতে খাবে না,
কিন্তু কোকিল গিয়ে আম খাবে। হ্যাঁ, তাই বলছে বুঝিবে রসিক জন, যে রসিক, যে যার রস আস্বাদন করে যে মজা পেয়েছে রস খাবে। কিন্তু কাক তো বোঝেনি, কাক বুঝবে কি? কাক সকালে উঠে কা কা চা, চা খাবো চা। হ্যাঁ, সকালে উঠে খবর কাগজ দেখবো, কাকের চরিত্র তাদের। সকালে উঠে টিভি নিউজ দেখবো, কি হচ্ছে, কোথায় মারা গেল, মমতাদি কি বলছে, মোদী সরকার কি বলছে, সারা রাজ্যের নোংরা খবরকে দেখবো এক জায়গায়, কাকের চরিত্র। আর যে বাস্তবে পরমহংস, সে সকালে উঠে এই ভাগবতমটা নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে ভাগবতম পড়ব, একটা মিনিমাম একটা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ব, তারপরে সংসারের কাজ করব। গীতা একটা শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ব মিনিমাম, বেশি পড়লে তো আরও ভালো, তারপরে সংসারের কাজ। এ হচ্ছে পরমহংস ব্যক্তি চরিত্রের লোক। বুঝিবে রসিকজন, রসিক ব্যক্তির কথা বলছি আমি। কৃষ্ণকে কে বুঝতে পারে? রসিক ভক্ত। কিন্তু কাকের মতো চরিত্রের মানুষরা এই কৃষ্ণ, কৃষ্ণ কথা, এই ভাগবতম, এই গীতাকে মূল্যায়ন করে না। তারা কাকের থেকে, কাকের ক্যারেক্টারটা কোনো অংশে কম নয়। এই জন্য হচ্ছে যৎ সিনাতাম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে, যারা তার সঙ্গে, যারা লীলা কথা শুনেছে, যার সাথে তার সম্পর্ক আস্বাদন করেছে এই রস, সে নিরন্তর এই লীলাবিলাসের রসকে আস্বাদন করতে চাইবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। তো